কারবালার নাম্বার 3 শিক্ষা হচ্ছে নামাজ। নামাজ ছাড়া মুসলমান হওয়া যাবে না, এটা প্রকৃত শিক্ষা। নবীজির জীবনের শেষ বাণী ছিল নামাজ, আর ইমাম হুসাইনের জীবনের শেষ শব্দ ছিল নামাজ। সেদিন ছিল জুমাবার, শুক্রবার। ইমাম হুসাইনের শেষ শব্দ ছিল, তোমরা আমাকে দুনিয়ার থেকে বিদায় দিবে, এক্ষুনি তোমরা আমাকে এই দুনিয়ার থেকে হত্যা করে বিদায় দিবে, শাহাদত বরণ করবে। এই জন্য আমাকে 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের শেষ শব্দ ছিল নামাজ। হুসাইনি মুসলমান যারা, তারা নামাজ না পড়ে কোনোদিন হুসাইনি মুসলমান হতে পারবেন না। আপনি যদি মুসলমান হতে চান, ইমাম হুসাইনের আশেক হতে চান, নবীর পরিবারের আশেক হতে চান, আল্লাহর বান্দা, নবীর উম্মত দাবি করতে চান, নামাজ ছাড়া কোনোদিন আল্লাহ পাকের বান্দা, নবী পাকের উম্মত, ইমাম হুসাইনের আশেক দাবি করা যাবে না। নামাজ বিপদে আপদে সব সময় নামাজ পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের আব্বাজান এবং আম্মাজান হযরতে আলী বলেন রাদিয়াল্লাহু আনহু, বেলায়েতের সম্রাট। জোরে বলেন বেলায়েতের সম্রাট। সুবহানাল্লাহ। যার সিনার ভিতরে সব এলম দিয়েছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দেখেন, নামাজ কারবালার প্রান্তরের শিক্ষা। ইমাম হুসাইনের আব্বাজান কিভাবে নামাজ পড়তেন, নামাজের জন্য কান্নাকাটি করতেন। একদা হযরতে আলী বসে আছেন, আসরের নামাজের পরে সব সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। হযরতে আলীকে নবীজি একটা কাজের জন্য প্রেরণ করেছিলেন, নামাজ পড়তে পারেন নাই তিনি এখনো। তিনি যখন আসলেন, বসা অবস্থায় নবীজি হযরতে আলীর রানের উপরে আমার নবীজি মাথা মোবারক রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেললেন, তিনি কান্না করতে লাগলেন। চোখের এক ফোঁটা পানি আমার নবীর চেহারার মালের মধ্যে পড়লেন। নবীজি বলছেন, আলী তুমি কেন কাঁদো, কি সমস্যা হয়েছে? হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা সবাই আসরের নামাজ পড়েছেন, আর আমি এখনো আসরের নামাজ পড়তে পারি নাই। সূর্য ডুবে যাচ্ছে, সূর্য যদি ডুবে যায়, আমি আলীর জীবন থেকে কখনো আল্লাহ পাকের ফরজ আর আপনি নবীজির সুন্নত কখনো বাদ পড়ে নাই। নামাজ যদি আমার জীবন থেকে একটা ওয়াক্ত যদি ফত হয়ে যায়, আমি আলীর জীবন থেকে একটা ফরজ বাদ পড়ে যাবে। হুজুর আমি এর জন্য কান্দি। নবীজি বলেন, আলী তুমি অধৈর্য হয়ো না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের সূর্যের দিকে ইশারা করলেন। আকাশের সূর্যের দিকে ইশারা করতে দেরি, ডুবন্ত সূর্য আবার আসর হয়ে গেছে। আমি আপনাদেরকে কিতাবের নাম বলি, সালতানাতে মুস্তাফা কিতাব। এই কিতাবের মধ্যে আপনারা পাবেন রেফারেন্স। ডুবন্ত সূর্য শুধু আমার নবীর কামলিওয়ালা নবী, আঙ্গুলের ইশারা। পৃথিবীর কোনো বাদশা, কোনো রাজা যাহা করতে পারবে না, আমার নবীর আঙ্গুলের ইশারায় তাহা করতে পারে। আল্লাহ পাক আমার নবী পাককে সেই ক্ষমতা দিয়েছেন। হযরত আলী ওয়াক্ত মতো নামাজ পড়লেন, সূর্য আবার আগের মতো অবস্থানে চলে গেছে। বাইরে আবার আমি বোঝাতে চেয়েছি, নামাজের জন্য যে স্পৃহা, নামাজের জন্য কান্না। পৃথিবীর আমরা যে মানুষ আছি, কত নামাজ ফত হয়ে যায়, নামাজের জন্য আমরা কান্দি না। আর হযরত ইমাম হুসাইন, হুসাইনের আব্বাজান হযরত আলী নামাজের জন্য কান্দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের জন্য স্পৃহা।